ঘর টর ঝাড় দিয়ে একটু আটা মাখিয়ে বলি একটু অনেকদিন ছিপ ফেলিনি, একটু ছিপ ফেলি। আজকে সে বিরিয়ানি খেয়ে দিয়ে ঘাটে ফেলছিলাম না, তখনই এসে দেখি পুঁটি মাছ। তুমি মানে বাজার যাওয়ার পরেই আমি বুঝে গেছি। প্রথম তো ভালো ফুটাইছিল, এখন একটু কমে গেছে, এখন সন্ধ্যা হয়ে আসছে না, মাছ এবারে ফেলতে পারি না, আর সেরকম ফুটায়নি। বিরিয়ানির গন্ধ মানে চলে আসছে। সেই তখন প্রথমটা খপ খপ পড়ে গেছিলো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর নয়, বল ঘন্টা। তো জেঠু বাজার গেছে, আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে এসে আমি তখন 3:30 বাজে ছিপ ফেলতে বসি। ছিপ ফেলে কতগুলো মাছ ধরছি দেখুন। এগুলো আজকে তো এখন সন্ধ্যার সময় বেছে ফ্রিজে রেখে দেবো, কাল রান্না করব। সাইজগুলোও বেশ বড় বড়, অনেক দিন ধরিনি, প্রায় মাস দুয়েক পর ছিপ ফেললাম আজকে বড় পুকুরে। আমি পুঁটি মাছ ধরেছি আর দিদিমণি পুঁটি মাছ বাঁধছে। প্রত্যেকটি মাছের বীজ, প্রত্যেকটি মাছের বীজ, এখন বর্ষাকাল না, এটা টিপতে বীজ সেগুলো তো। আজকে তো আর রান্না করব না, এই মাছগুলো কালকে রান্না করব। আমি বাইরটা ঝাড় দেইনি এখনো, বাইরটা ঝাড় দিতে হবে দিদিমণি। ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, অনেক দিন এরকম ঘিঁচ মারিনি তো বড়শির, আজকে এরকম ঘিঁচ মারছি, প্রচণ্ড হাতটা যন্ত্রণা হচ্ছে। তুমি মাছগুলো বেছে নাও, আমি ততক্ষণ আমি বাইরটা ঝাড় দিয়ে দিই। কি সুন্দর অ্যালোভেরাগুলো হয়েছে, অ্যালোভেরাগুলো আর 2-3টা করে কোনো টবে লাগালে ভালো হতো। ছোটো ছোটো টবগুলোই তো অনেকগুলো করে হয়ে গেছে, সেই জন্য সেই ইগুলো ফেটে যাচ্ছে টবগুলো। আমি সব দিন যাই বেড়ু বেড়ু করতে, এই দিদিমণি যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, বেরিয়ে আমি বলছি না আমি যাবো নি, ভালো লাগেনি। একসঙ্গে অনেকদিন বেরানো হয়নি, আরেকদিন বেরাবো দিদিমণি আমি। আজকে যা দরকার যাচ্ছে ভাই বোন, দিদিমণি তো বললেও বেরাবে না কোথাও, কোমর হাঁটু ব্যথা তো সেই জন্য কোথাও যেতে চায় না। আর খোয়া ক্ষীর নিয়ে আসবে গো, খোয়া ক্ষীর। তোমরা যাও, আমি রান্না করি। কাল থেকে তো পুঁটি মাছ ধরে রাখছি, পুঁটি মাছের কিছু একটা করব, আর কি কি করা যায় দেখি। আসো বেড়ু বেড়ু করে, আমার জন্য খাবার আনবো, আর খোয়া ক্ষীর মনে করে। এই যে নাও, দিদিমণি ফোন নিতে ভুলে গেছিল। আজ তো ঠাকুর জল টল দেওয়া কিছু নেই আমাদের, ভাগাড়ি ঘরে এক ভাসুরের কী হল, ভাসুরের নাতনি হয়েছে, মানে আমাদেরও নাতনি, আমাদের অসুচ, জন্ম অসুচ, সেই জন্য সকাল থেকে পূজা টুজা কিছু নেই। ভাই বোন যাচ্ছে, যাক, আমি রান্না করবো এবার। ওরা ভাই বোন তো মাতপুর গেল, আমি তখন ভাবলাম ঘরের ভিতরে একা কী করব, আমি একটু ছিপ ফেলি। দেখুন ছিপ ফেলে কীরকম পুঁটি মাছ পড়ছে। আর আমাকে একটা কাঠপিমড়া কামড়ালো বন্ধুরা, কি বলবো, পুরো ডান হাতটা ফুলে গেছে। কোনো দিনই কামড়ায়নি, এখানে হঠাৎ করে আজকে দেখি পুটুস করে কি একটা কামড়ে দিল। দিদির সাথে আমার জায়ের সঙ্গে কথা বলছিলাম,
ফুলে গেছে, দেখছেন কি সুন্দর সুন্দর পুঁটি মাছ। এখন ধরি, পরে আবার শেয়ার করব। 11:30 বাজে, 9:30টায় বসছিলাম, ওরা ভাই বোন যাওয়ার পরে এতগুলো পুঁটি মাছ পেয়েছি। এবারে ভাত বসাবো। তরকারি বলতে হবে, গতকাল যে পুঁটি মাছ ছিপ ফেলে ধরেছিলাম, যে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো, মুসুর ডাল হবে। আমি কচু আনিয়েছি, কচু দিয়ে মাছ, কাতলা মাছ আছে, একটু মাখা মাখা করব। আমি আগে সব কিছু জোগাড় করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এসে বকা খাবো। আর যেগুলো ছিপ ফেলে ধরেছি ওগুলো দিদিমণি এসে বাঁচবে, ওদের কাজ হয়ে গেছে, ফোন করছিল। আমি এগুলো সব কেটে নিই। আলু পেঁয়াজ আদা কাটা হয়ে গেছে, টমেটোটা পরে কাটবো। চলুন এবার তাড়াতাড়ি করে গ্যাসটা ধরিয়ে দেয়, গ্যাসে উনানে দুটাতেই করে নেব। ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে কচুগুলো প্রেসার কুকারে বসিয়ে দিব। 2 থেকে 3টা সিটি মারলে নামিয়ে নেব। এরকম করলে তাড়াতাড়ি হয়ে যায় এবং কচুটা খুব সুন্দর সিদ্ধও হয়। আমি গ্যাসে বসিয়ে দিই, ডাল আর কচুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এবার উনানটা ধরিয়ে দিই। উনানটা ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপর চাল তুলবো। ততক্ষণ আমি পুঁটি মাছগুলোকে একটা ঠাকায় ছেঁকে নিই। ওদের ভাই বোনের আসতে কি জানি কখন আসবে, যদি পচে যায় জলে থাকলে। জল ছেঁকে রেখে দিলাম, থাক। আমি এখন রান্না করি, রান্না করতে করতে তো এখন বাঁচতে পারবো না। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে নিয়ে চলে আসছি, তুলে দেই। ভাতটা ফুটতে থাক, ততক্ষণ দেখি কচু বন্ধ করবো নাকি। আমি সে পাশে আছি, আর এ পাশে এ পাশে যদি কেউ ঢুকে যায়, এ মাথা থেকে ও মাথা ডিস্টেন্স কতটা তুমি বলো? লোক ঢুকিয়ে যাবে ঘরে, এত বড় আমার বাবু দরজা বন্ধ করে দিয়ে কাজ করব, কোনো ঝামেলা নেই। সে পাশে আমি পুরো একা, আর এ পাশটা পুরো ফাঁকা। শ্বশুরকে বলো না আর একটু এগলি ওগলি ঘর করে দিতে। তাও তো অন্য সময় খুলায়। বাবা সেই ঘর করছে, এ মাথা সে মাথা, চার ধার। কোনো দিন বেটুকে আমি একটু মারতে পারলাম নি, চার ধারে দরজা অলি গলি। দেখা ডেকে আনো, এবারে আমাকে মারবে 10 বছর পর। না গো, সেরকমভাবে আমাদের বংশের কোনো মানুষ হয়নি। যাতে নাই মারতে পারো, তোমরা তো ছানাকে মারবো আর ঝগড়া করবো, শুধু ঝগড়ার তালটা খুঁজে রাখছি, যাতে না মারতে পারে, তার জন্য এই ব্যবস্থা। সমুদ্র এগুলা যে ফেরত দিব থাম, কেন বলে যে লাও ঝাঁটা আনছো? মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। কি বিদায় করবো দিদিমণি? কি যে কিনছি দেখো না, আর একটু সেগুলা দেখা। আমাকে দেখি দেখি, ওই তো ঝাঁটা। আমার জন্য ঝাঁটা দিদিমণি, মনে হয় শুধু ঝাঁটাও। ঝাঁটা আরো আনছি। খাবার কি আনছো তুমি বলো তো? দুধ গুলা দে, ওগুলা কাজের কথা বাদ দিয়ে তুমি খাবার কি আনছো? না এগুলাই তো জিনিস। তুমি আমার জন্য কিচ্ছু আনোনি? দূর আমি হ্যাঁ, পুরো চকলেট নেবো বলে সে ম্যাচনাটার কাণ্ড দেখে দেখে আমি দোকান যে চকলেট নিয়ে আসবো। যা যা, তো আমি বলি একটা চকলেট নাই তুই আর আমি তোকে দিব কি? বলবো একটা চকলেট। হ্যাঁ, তোমার দিদির হাতেই ঝাঁটা ধরাও, আমি ঝাঁটা ধরতে পারবো না। মিষ্টি ফিষ্টি কিছু না আনে, ঝাঁটা। ওই হ্যাঁ, তুমি মাঝো থালা মাঝো আর ঘর ঝাঁট দাও, আমি পারবো না। এইগুলাই তো জিনিস না, খাবার কিছু আনেনি জিনিস। চকলেট আনতে যাবো, গোল্লা, খোয়া ক্ষীর আর সন্দেশ। খাওয়াইলো কি সন্দেশ নয়, মনে হয় ওটা কি করছে যে সেটা। বাবা, আমি সে জানি দিদিমণি কোনোদিন আমার জন্য খাবার আনেনি, এরকম দিন নাই। অস্ত এটা সীতাভোগ আছে। ভাত হাঁড়িটা ফুটে গেছে, এবার নামিয়ে দে। ওরা ভাই বোন এই আসলো। কাল যে পুঁটি মাছগুলো ধরেছিলাম, লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে সেগুলো ভেজে নেব। আলু দিয়ে তরকারি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এইবার মাছগুলো দিয়ে দিই।
এই পুঁটি মাছের আলু দিয়ে তরকারি আমার যা খেতে ভীষণ পছন্দ করে। ওর কথা মনে হচ্ছে ও যদি এই আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়িটা পেত খুব আনন্দ করে খেত, কিন্তু এখন তো আর কাছে নেই। একদিন যাব, ছোট বেটুকে অনেক দিন দেখিনি, ইচ্ছা হচ্ছে। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। আলুটা ভেজে নিয়েছি, এইবার মশলা বাটাটা দিয়ে দেই। লঙ্কা সরষে জিরা বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দেব। কিছুটা ভাজা রেখেছি, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। ডালটাও সাঁতলানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটাও একা খাবে, আমি আর দিদিমণি কচু দিয়ে যে মাছ রান্না করব সেটা খাবো। এখন কচুটা রান্না করে নিচ্ছি, একটা পেরিয়ে গেছে। পুঁটি মাছ ধরা ফল দিদিমণি। আমি কচুটা আদা জিরা পেঁয়াজ দিয়ে রান্না করছি। যারা রসুন খেতে ভালোবাসে, রসুন দিলে দারুণ খেতে লাগে, কিন্তু আমাদের তো দিদিমণি রসুন খায়নি। একটুকু জিনিসকে আলাদা দুবার করে রান্না করতে ভালো লাগবে, তাই আমি আদা জিরা পেঁয়াজ দিয়ে রান্না করে নিই। যারা রসুন খেতে ভালোবাসে একটু রসুন দিয়ে রান্না করবেন, মাংসের মতো করে, দারুণ খেতে লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। সিদ্ধ করাই আছে, কুকারে যেহেতু সিদ্ধ করেছি। তাড়াহুড়ো করে তো রান্না করলাম, দেখলেন। রান্না করে নিয়ে সব কিছু বয়ে নিয়ে চলে এসেছি, এবারে খেতে বসবো। 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আর দিদিমণিকে পাঠিয়েছি কল্পুদিকে একটু তরকারি দিতে। কল্পুদি বলতে আমাদের পাশের বাড়ির একজন দিদি, সে ওই চুনো মাছ খেতে ভালোবাসে, তাই আমি দিদিমণিকে বললাম একটু দিয়ে আসো। দিদিমণি আর আমি বসে গেছি। মাছের ঝাল বানাটা ঝাল লাগছে না, দারুণ লাগছে মাছের ঝাল বানা। আমি আর দিদিমণি তো খেতে বসে গেছি, আপনারাও খেয়ে নিন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।